আসসালামু আলাইকুম। ইতিস কুকবুকে সবাইকে স্বাগতম। ঈদ স্পেশাল আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বিফ কালো বোনা। আমি খুবই সহজভাবে আজকে এই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করব আমার রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি নিয়েছি 1.5 কেজি গরুর মাংস, আর যে পাত্রে রান্না করব সরাসরি সেই পাত্রে নিয়ে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। আমি এখানে লাইট সয়া সসটা ইউজ করেছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর একটা মশলা ইউজ করছি আমি রাঁধুনি রেডিমেড কালো বোনার মশলা প্যাকেট। আর যেহেতু আমি 1.5 কেজি মাংস ইউজ করছি, তার জন্য বড় প্যাকেটের যে মশলাটা রয়েছে তার থেকে আমি হাফ প্যাকেট থেকে একটু মশলা বেশি ইউজ করছি এখানে। আর যদি 2 কেজি ইউজ করেন তাহলে পুরো প্যাকেট মশলাটা দিয়ে দিবেন। আর তার মধ্যে দিয়েছি কিছু গোটা মশলা রয়েছে, এলাচ, দারচিনি আর তেজপাতা। আর দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। আর এই কালো বোনাটা সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাহলে টেস্ট অনেক বেশি ভালো আসবে। তারপর সবকিছু মশলা দিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে কষলিয়ে ম্যারিনেশন করে নিব। মাংস থেকে যেন অনেকটা পানি বের হয় আর পেঁয়াজটা যেন অনেক বেশি সফট হয়ে যায়। আর কালো বোনা রান্না করার সময় পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দিবেন, তাহলে কালারটা অনেক সুন্দর আসে। আর এইভাবে ম্যারিনেশন করে আমি সরাসরি রান্না করে নিব। আপনারা চাইলে 1 ঘন্টা এটাকে রেস্টে রেখে দিতে পারেন। ম্যারিনেশনের পরে আমি পাত্রটাকে চুলায় বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঠিক 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন মাংসের নিচ থেকে কিন্তু বাবুল উঠতে শুরু করেছে। আমি খুব ভালো করে মাংসটাকে আবারও নেড়েচেড়ে দিব যেন নিচ থেকে লেগে না যায়। মাংসটাকে আবারও আমি 10 মিনিটের জন্য ঢেকে দিব, যেন মাংস থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হতে পারে। ঠিক 10 মিনিট পরে আমি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেক পানি বের হয়ে আসছে। আর আমি চেষ্টা করব এই পানি দিয়ে মাংসটাকে রান্না করে নেওয়ার জন্য। আর যদি একটু পরিমাণ পানি লাগে তাহলে দিয়ে দিব। আর ঢাকনা দিয়ে ডেকে ঠিক আমি ঘন্টাখানেক মাংসটাকে রান্না করে নিব। আর বারবার শুধু ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দিব। মাংসটা সিদ্ধ হবার জন্য ঠিক আমি আরো 1 কাপের পরিমাণ মতো পানি দিচ্ছি। আমি কিন্তু আর পানি দিব না। আর চুলার আঁচটা একদম লো হিটে রেখে আমি মাংসটাকে খুব ভালো করে রান্না করে নিব। যেহেতু আমি অনেক বেশি পানি দিইনি, তার মাঝে শুধু ঢাকনা খুলে বারবার আমি নেড়ে চেড়ে দেবো যেন নিচ থেকে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন মাংসটা যে পর্যায়ে রয়েছে সেই মাংসটাকে মাংস কষা বা মাংস বোনা বলে। কেউ যদি আপনারা এইভাবে খেতে চান মাংস বোনা, আপনারা কিন্তু সেটাও খেতে পারেন। এই মাংস রান্নাটাও কিন্তু অনেক বেশি মজার হয়। আপনারা যদি কেউ এইভাবে পছন্দ করেন তাহলে কিন্তু মাংসটা ঠিক এইভাবেও খেতে পারেন। আর আমি যেহেতু কালো বোনা করব, তার জন্য আমার আরো কিছু সময় মাংসটাকে কিন্তু রান্না করে নিতে হবে। আর এইভাবে কষাতে কষাতে এক পর্যায়ে দেখবেন কালারটা চেঞ্জ হতে শুরু করবে। যখন আপনাদের মনের মতো একটা কালার চলে আসবে তখন এই মাংসটাকে বাগার দিয়ে দিবে। আর এখন আমি মাংসটাকে বাগার দেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল, দিয়ে দিচ্ছি 4টা পেঁয়াজ ফলি করে, আর 4টা শুকনো মরিচ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি। আর এগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের মতো হাই হিটে ভেজে নিয়ে তারপর মাংসের মধ্যে এই বাগারটা দিয়ে দিব। আর তারপর আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নিব। এইভাবে ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখবেন কালো বোনার কালার চলে আসবে। আর কালো বোনা কিন্তু কষাতে কষাতেই কালো বোনার কালারটা আসে। অনেকের ধারণা কালো বোনা ভেজে তারপরে কিন্তু কালারটা আসে, আসলে তা না। একদম কষাতে কষাতেই কিন্তু কালো বোনার এই কালারটা আসবে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এখন গরম গরম পরিবেশন করে নেবেন। আর এইভাবেই কিন্তু কুরবানি ঈদে আপনারা ট্রাই করতে পারেন। আর এটা অনেক বেশি ভালো হয়। আপনারা যখন ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন। উপর দিয়ে কিন্তু মনে হচ্ছে এটা একদম কালো, কিন্তু এটা ভিতর থেকে অনেক বেশি সফট হয়। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।